হাওড়ার দিকে। হাওড়ায় কিন্তু মিষ্টি, নানান রকমের মিষ্টি, গেরুয়া মিষ্টি, সবুজ মিষ্টি, এই ধরনের মিষ্টির একটা আবহ তৈরি হয়ে গিয়েছে। দেখুন, সিপিএম এর মিষ্টি, তৃণমূল কংগ্রেসের মিষ্টি, বিজেপির মিষ্টি, মিষ্টির দোকানগুলোতে একেবারে বিভিন্ন পার্টির মিষ্টির ছড়াছড়ি শুরু হয়ে গিয়েছে। কংগ্রেসের মিষ্টি দেখতে পাচ্ছেন, টিএমসির মিষ্টি দেখতে পাচ্ছেন। এবারে যে পার্টি সরকার গঠন করবে বা যে পার্টি জিতবে, সেই পার্টির তরফ থেকে কিন্তু এই মিষ্টির বিক্রি একেবারে বেড়ে যাবে, এক কথায় বলাই যায়। এবং এই ভোটের আবহে দেখুন, বিজেপির মিষ্টিও এখানে দেখা যাচ্ছে। এই মিষ্টি মানে ভোটের আবহে কিন্তু এই মিষ্টি একটা অন্য মাত্রা মানে লাভ করেছে। আমরা প্রত্যেক বছরই কিন্তু দুটো জিনিস দেখতে পাই, এক হচ্ছে গিয়ে মিষ্টি আর এক হচ্ছে গিয়ে আবির। তো সার্বিকভাবে হাওড়ার একটি দোকান, সেখানে এই থিম আমরা দেখতে পাচ্ছি, মিষ্টিতে বিভিন্ন রাজনৈতিক দলের থিম সেখানে চালু করা হয়েছে। তো সার্বিকভাবে এটা একটা বলা যেতে পারে মিষ্টিমুখ করানো, মানে ভোটে জয়ীদের যেরকম হয় না যে পরীক্ষায় পাশ করার পর মিষ্টিমুখ করানোর রীতি, তো সেই রীতিটা ঠিক এই রকমভাবে হতে চলেছে। বিনোদ কুমার সিং, ক্রেতা, এবং শান্তনু বলে একজন ক্রেতা, তারা কি বলছেন এই মিষ্টি দেখে, তাদের কি বক্তব্য শুনুন। टीएमसी सपोर्ट करते हैं तो टीएमसी का लिए, अब वो भी नहीं है, हाँ खत्म है। बीजेपी पार्टी का मिठाई तो अभी सीपीएम का हाथ छाप का दिखाई दे रहा, कमल का भी खत्म है और टीएमसी का भी खत्म है। डिमांड है इन लोगों का, इन लोगों का डिमांड है, इसीलिए आप किस पार्टी का लिए? हम तो भाई टीएमसी सपोर्ट करते हैं, इसीलिए टीएमसी का लिए। राजनीतिक समय में माहौल गर्म रहता है और ये बंगाल का मिठाई कितना मिठास घोल सकता है? मिठास तो अच्छा है और अच्छा मिठास घोल दे गा कर। क्या लगता है कल तो एक तरफा है और मिठाई अभी से ही बिक्री हो गया, कल एक तरफा यही है। এরা প্রত্যেকবারই ঠিক যে সময় দরকার হয় সেই সময় করে রাখে, এবারও রেখেছে। দেখতে তো ভালোই লাগছে, সবাইকে সমান গুরুত্ব দিয়ে রাখা আছে, এটাই দরকার। আলটিমেটলি যা হবে রেজাল্ট দেখা যাবে। ভালো, এটা ভালো, বেশ দেখতে ভালো। এই ধরনের মিষ্টি তো বাংলার বিখ্যাত, হ্যাঁ অবশ্যই, কিন্তু রাজনীতির মধ্যে মিষ্টি রয়েছে না, রাজনীতি সরিয়ে মিষ্টিটা দেখছি, বেশ দেখতে ভালো লাগছে সব কিছু। আজকে রাজনীতি নিয়ে কথা না বলাই ভালো, কাল ভোট হয়ে যাক, তারপর পরে দেখা যাবে কি হবে। ওভারঅল দেখতে ভালো, মিষ্টি খেতে ভালো এবং সবকটাই আছে অ্যাক্টিভ, সবাই চলবে, সবাই সমানভাবে রাখা আছে পাশাপাশি। দেখা যাক কে যেতে কালকে। আমরা ঝটপট একটু এই হাওড়া উত্তর বিধানসভার যিনি বিজেপির প্রার্থী উমেশ রায়, তার বক্তব্যটাও একবার ঝটপট শুনিয়ে দেবো আপনাদের। দেখুন, যাদের যাদের যা ব্যবসায় আছে তারা নিজের কাজ করছে। যারা আবির গুলাল বিক্রি করে তারা সব রঙেরই আবির গুলাল বিক্রি করে। দেখতে হবে যে কোন গুলালটা বেশি বিক্রি হচ্ছে। শুনেছি নাকি বাজারে গেরুয়া গুলাল পাওয়া যাচ্ছে না, গেরুয়া আবির পাওয়া যাচ্ছে না, শর্টেজ আছে। সেরকমই মিষ্টি দোকানে সব ধরনের মিষ্টি তৈরি করেছে, কিন্তু সব থেকে বেশি ডিমান্ড আছে পদ্ম ফুলের মিষ্টির। হাহাকার আছে বাজারে, অর্ডার নিতে চাইছে না দোকানদার। এতেই বোঝা যাচ্ছে যে এক্সিট পোল যেটা বলেছে সেটাই সত্যি হতে চলেছে। আর আগামীকাল শুধু পশ্চিমবাংলায় গেরুয়া 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 আর জয় শ্রীরাম হবে। আমার সহকর্মী বৈদ্যনাথ ঝা আমার সঙ্গে রয়েছেন সরাসরি। আমি চলে যাব বৈদ্যনাথের কাছে। বৈদ্যনাথ, একেবারে ভোটের রেজাল্টের জন্য আমরা দেখতে পাচ্ছি মিষ্টির এত সব আয়োজন, সার্বিকভাবে যারা এই মিষ্টি বিক্রেতা তারা কি বলছেন, মানে তাদের মাথাতেও নিশ্চিতভাবে এই বিষয়টা কি জন্য তারা করছেন, এবং বিক্রি কোন মিষ্টির সব থেকে বেশি? দেখো স্বপন, একবারে বলে রাখি যে আগামীকাল ভোটের যে ফলাফল সেটা প্রকাশ হবে, কিন্তু তার আগে যে হাওড়া শহরে একাধিক মিষ্টি দোকান রয়েছে, সেই মিষ্টি দোকানে বিভিন্ন রাজনৈতিক দলের যে সিম্বল রয়েছে, সেই সিম্বলের মিষ্টি তৈরি করা হয়েছে ক্ষীরের মাধ্যমে। যেটা দেখা যায় যে মধ্য হাওড়া আমি যেখানে রয়েছি সেইখানে একটি মিষ্টি দোকানে বিভিন্ন রাজনৈতিক দল, বলা যেতে পারে ঘাস ফুল, পদ্ম ফুল, হাসুয়া, হাতুড়ি ও যে হাত ছাপ রয়েছে, সে বিভিন্ন রাজনৈতিক দলের মিষ্টি তৈরি করা হয়েছে ও তাদের বিক্রিও রয়েছে। যে মিষ্টি দোকানের যে বিক্রেতা রয়েছেন তাকে যখন জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন যে বিভিন্ন সময় যখন ভোট আসে, যে কোনো ধরনের ভোট হোক, ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের যে মিষ্টি রয়েছে, সিম্বল মিষ্টি, তারা তৈরি করেন আর তার চাহিদা একবারে তুঙ্গে থাকে। যেটা আমি যখন কথা বললাম তখন বললেন যে বিজেপি ও টিএমসি এই দুই সিম্বলের যে মিষ্টি রয়েছে তার চাহিদা বেশি রয়েছে, তারপরে সিপিএম ও কংগ্রেস রয়েছে। কিন্তু মিষ্টি দোকানে একটি মিষ্টি দোকান যখন যায় সেইখানে
দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের যে সিম্বল ও বিজেপির যে সিম্বল রয়েছে সেই সিম্বলের মিষ্টি একবারে নেই। অন্য দোকানে সেইখানে ছিল, কিন্তু তারাও যেটা জানিয়েছেন যে এই যে দুই সিম্বলের যে মিষ্টি রয়েছে তার চাহিদা রয়েছে। যেই রকম মিষ্টির চাহিদা সেরকম আবিরও রয়েছে, সবুজ ও গেরুয়া এই দুটো আবির চাহিদা রয়েছে। এবার দেখার যে আগামীকাল যখন ফলাফল ঘোষণা হবে তারপরে কিভাবে যে সমর্থকরা রয়েছেন তারা সেলিব্রেট করছেন ও এই মিষ্টি নিয়ে কি বলছেন। আমার এখানে বেশ কয়েকজন রয়েছেন, তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব যে তারা কিভাবে দেখছেন। দাদা, আপনি তো এখানে রয়েছেন, কি বলবেন? বিভিন্ন মিষ্টি দোকানে মিষ্টি তৈরি করা হয়েছে। দেখুন, আমাদের সকাল থেকেই আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টির যে কমল পদ্ম ফুল দেওয়া মিষ্টি অলরেডি 2-3টে দোকানে আমাদের সব সমর্থকরা খাওয়া খাই করছে। আনতে পাঠিয়েছিলাম, শেষ হয়ে গেছে। এখন আবার বলরামে আনতে পাঠিয়েছি, দেখি কি স্টক আছে, কারণ কোনো জায়গাতেই পদ্ম ফুল ছাপানো মিষ্টি আর পাওয়া যাচ্ছে না এখন। চাহিদা তার মানে কি বেশি বলা যেতে পারে? কি কেন এত চাহিদা হঠাৎ কেন? কারণ সরকার করতে চলেছি 200%, ভারতীয় জনতা পার্টির সরকার হতে চলেছে, তাই এত চাহিদা। এবং শুধু তাই নয়, মুদ্রা কেন্দ্র আমরা জিততে চলেছি, তাই এত চাহিদা এখানে। আপনি কি বলবেন, কি মনে হচ্ছে, আপনি কোন দলের? আমি আমাদের ভারতীয় জনতা পার্টি মধ্য হাওড়া কেন্দ্রের প্রার্থী, বিজেপি প্রার্থীর সমর্থক। হাওড়ায়, বিশেষ করে মধ্য হাওড়ায় যেসব নামকরা মিষ্টির দোকান, যারা আপনি বলছিলেন, অনেকে বলছে যে ঘাস ফুলের মিষ্টি হয়েছে, কিন্তু ঘাস ফুলের চাহিদা বর্তমান বাজারে আর নেই। মানুষ রায় দিয়েছে ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলে, তো মানুষ সেই আবেগে এখন রয়েছে এবং মানুষ জেনে গেছে শক্তিশালী সরকার বিজেপি হচ্ছে। আর মিষ্টির দোকান মিষ্টি মুখ করছে তো। আমাদের সেটা পরে আমরা তো করবোই, মানুষ আগে কিনে নিচ্ছে, সেখানে শেষ হয়ে যাচ্ছে, আমরা পাবো কিনা এখন জানি না। আর একজন রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। যে দাদা, মিষ্টি দোকানে বিভিন্ন রাজনৈতিক দলের মিষ্টি রয়েছে, আপনি কি ধরনের সাপোর্ট করেন? এইভাবে রাজনীতিতে যে সিম্বল করা হয়েছে মিষ্টি, কি বলবেন? মিষ্টি তো আমিও খুঁজে এলাম, কিন্তু টিএমসি আর বিজেপি দুটোই নেই, বাকি আছে। পাওয়া যাচ্ছে না। বাকি মিষ্টি আছে, হাতের আছে, এর আছে, সিপিএম এর আছে, কিন্তু এই দুটো নেই। স্বপন, যেটা জানাই যে আমার কাছে যে ছিলেন তাদের সঙ্গে যেটা কথা বলে জানলাম, তারাও বলছেন, আমি একাধিক যে মিষ্টি দোকানে ঘুরলাম আজকে, সেইখানে এই ধরনের মিষ্টি যেটা রয়েছে তার চাহিদা বেশি, যার ফলে এই মিষ্টি দোকানে পদ্ম ফুল ও ঘাস ফুল মিষ্টি একবারে খুব কম হয়ে গেছে। হাতে গোনা কয়েকটা দোকানে রয়েছে। তাদের বক্তব্য, যে মালিক রয়েছে, যে তারা আরো যেই ভাবে চাহিদা রয়েছে সেইভাবে মিষ্টি আজকে তৈরি করবেন, কারণ আগামীকাল যখন ফলাফল ঘোষণা হবে তারপরে যে সমর্থকরা রয়েছে, সে যেই রাজনৈতিক দল হোক, তারা এই মিষ্টি নিয়ে তারা যে অন্য সমর্থক রয়েছেন তাদের মুখ মিষ্টি করাবেন। তাই বলা যেতে পারে যে রাজনীতিতে এই সৌজন্য রয়েছে মিষ্টি, যেটা পশ্চিমবাংলার বিখ্যাত রয়েছে, সেই মিষ্টি মুখ করবে বিভিন্ন রাজনৈতিক দল নিজের সিম্বল দিয়ে।